Good morning everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. এখন সকাল 10:30 আমি বেরোলাম, যাচ্ছি জিমে। ফেরার পথে একটু ফল আর টুকটাক যেগুলো ছিল না ঘরে সেগুলো বাজার করে আনলাম, আর এসে একটু খেলাম ফল। আর এখানে ছিল চিকেন, যেটাকে একদম পাতলা করে আমি আজকে রান্না করেছি বিকজ খুব রিচ খাবার খেতে একদম ইচ্ছা করছে না। আর লুসিকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি ওর ড্রাই ফ্রুট, মানে ওর ডায়েট ফুড যেটা ডাক্তার ওকে রেকমেন্ড করেছে সেটা। লুসির এখানে রোলসের এইটা ডাক্তার দিয়েছে খাওয়ার জন্য, আর এই যে এখানে ওর একটা দুটো তিনটে আরও এই যে এর মধ্যে সমস্ত ওষুধ রয়েছে যেগুলো ওকে দিতে হবে খাওয়ার পরে। ওর মেডিসিন রয়েছে, এটা লিভারের ওষুধ, বিকজ এতগুলো ওষুধ চলছে না, তো লিভার প্রোটেকশনের জন্য একটা লিভারের ওষুধ আমি ওকে দিচ্ছি। ওর এখন স্কিনের কন্ডিশন খুবই খারাপ, আস্তে আস্তে রিকভারির দিকে, আগের থেকে অনেকটাই কম, যা হয়ে গেছিলো সেটা তার তুলনায় অনেকটাই কমছে আস্তে আস্তে। কালকে মলম দিয়েছি, আজকে আবার মলম দেব। এখনও খাচ্ছে খাবারটা। আর আমার এদিকে রান্না অলমোস্ট ডান। চিকেনটা আজকে একদম পাতলা করে করেছি, এই যে কালার দেখে বুঝতেই পারছো, একদম কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট বয়েল করে। এখানে হচ্ছে ভাত। মাম্মা হ্যাঁ আজকে খাবে পাতলা ঝোল, একটুকু ইচ্ছা করছে না খেতে, বাট কিছু করার নেই, খেতে হবে। প্রতিদিন রিচ খাওয়া যাবে না। আমি বানিয়েছি দইয়ের রায়তা, ওই জাস্ট শসা আর দই দিয়ে। না এটা স্যুপ না, এটার মধ্যে যথেষ্ট মশলা, পেঁয়াজ, তেল সবই রয়েছে, কিন্তু হালকা। লেবুর রস চিপে দিয়েছি আর একদম কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, বেশি দিইনি, মশলা ফসলা দিইনি, সবই দিয়েছি পরিমাণে অল্প। এটা খেতে ভালো হয়েছে। আজকে একটু চিনি দিইনি, আগের দিন চিনি দিয়েছিলাম। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ বলো, অন ক্যামেরা বলো, যেটা অফ ক্যামেরা বলছিলে। नहीं यही बोल रहा हूँ कि हर दिन यूट्यूब इंस्टाग्राम खोलता हूँ, स्क्रॉल करता हूँ, यही सब वीडियो आता है। कोई बोल रहा है या कोई बोलता है डेफिनेटली कोई डॉक्टर होगा, या फिर क्या बोलते हैं, कोई डॉक्टर बोलता है, कोई डॉक्टर ही होगा जो बोलता है, या फिर जो पढ़ाई वढ़ाई किया होगा हेल्थ रिलेटेड एंड ऑल, ये में उनका वीडियो वगैरह शॉर्ट्स वीडियो वगैरह देखता हूँ कि क्या खाना चाहिए क्या नहीं खाना चाहिए। हम लोग क्या जानता है कि जूस पीना अच्छा होता है। एक वीडियो देखा वहाँ पे बोल रहा है कि जूस मतलब तुम सिर्फ शुगर पी रहे हो, मतलब फ्रूट्स का जूस अगर पी रहे हो तो सिर्फ शुगर पी रहे हो, जूस मत पियो, फ्रूट्स खाओ। कोई एक जन बोल रहा है कि फ्रूट्स खाना नहीं चाहिए, जूस पीना चाहिए उसका। तो समझ नहीं आता क्या इंसान खाएगा और क्या करेगा। না তুমি এখন কি বলছিলে, ওই চিকেনটা দেখে তোমার চিকেন টিক্কা বাটার মশলা খেতে ইচ্ছে করছে। वही मतलब बोल रहा हूँ कि एक हेल्दी, রাত্রে আলুর পরোটা করে দেবো, কিন্তু চিকেন রয়েছে তো অনেকটা, কালকে করে দেবো তাহলে আলুর পরোটা। আজকে তো চিকেন দিয়ে হয়ে যাবে তাহলে। तो वही बोल रहा हूँ कि एक हेल्दी खाने में भी दो तरह का बातें हैं। एक बोल रहा है कि जूस मत पियो, उसमें तुम्हारा शुगर लेवल स्पाइक कर जाएगा। एक जन बोल रहा है कि फ्रूट्स खाना नहीं चाहिए, सीधा जूस बना के पीना चाहिए। ये तो हेल्दी खाने का बात बोल रहा हूँ, अनहेल्दी खाने का तो छोड़ ही दो। तो इससे अच्छा खाते ही रहो, जो मन चाहता है वही खाओ। ওষুধ কিছুতেই খাবে না, এরকম মুখ চেপে ধরে গলায় 3খানা ওষুধ দিয়েছে, এখন ধরে বসে আছি, কতক্ষণে ওষুধটা ঢোকিলবে ততক্ষণে মুখটা ছাড়বে। খাইনি, এই যে গালের এই পাশে দাঁতের মাঝখানে, এই যে দেখো দাঁতের মাঝখানে ঢুকিয়ে রাখো, খাও, ঢোক গেলাও, দেখলে কিরম ফেলে দিলে, এই দেখো পট পট করে সব ফেলে দিল। খাইনি, এখনো খাইনি।
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো? দেখো 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 এই দেখো ফেলে দিল। দেখলে কাণ্ড, ওষুধ নিয়ে আমার প্রতিদিন খায় না, সিপ একটু খায়, দুটো খেয়েছে প্রতিদিন। আমার মানে যুদ্ধ চলে, আমার কোনদিন আঙ্গুলিও খেয়ে নেবে। খাও, খেয়ে নাও। এরকম লজেন্স খাওয়ার মতো ওষুধটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। যতগুলো ওষুধ দিয়ে সব কটা ওষুধ এখন আমি, ডাক্তার বলেছে মেলাতে। ওখানে একটা নারকেল তেল রয়েছে, ওটাও দিতে হবে। এই এটাকে মিক্স করে তারপর লাগাও। মাম্মাম, এই মাম্মাম, সোনা মা, ও সোনা মাম্মাম, সোনা মাম্মাম, দেখি। ওলে বাবা রে, ওলে বাবা রে, মাথা শরীরটা ভালো না। মাথা মাথা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছে, এবার ঘুম ঘুম টানা 3-4 ঘন্টা এখন ঘুম। ওই নাক ডাকতে শুরুও করে দিয়েছে। 6টা মতন বাজে এখন, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি, যাবো আজকে একটু বিউটিদের বাড়িতে। ও মুম্বাইতে থাকে, ও এসেছে রিসেন্টলি, ওর অপারেশন হয়েছে, স্টোন ধরা পড়েছিল, তো তারপরে কলকাতায় ও অ্যাডমিট হয়েছিল ইয়েতে হসপিটালে। তো আমি জানতাম না, আমি তখন উত্তরাখণ্ডে ছিলাম। আমি এসে জানতে পারি যে ও এখানে এসেছে। কন্ট্যাক্ট করাতে ও জানলাম যে ও এখন আগের থেকে স্টেবল, অপারেশন হয়ে গেছে, এখন অনেকটাই সুস্থ আছে। তো যেহেতু এই কন্ডিশনে ওর পক্ষে এখানে আসা সম্ভব নয়, বিয়ে তো ইনভিটেশন দিয়েছিলাম, কিন্তু পুচকেটার ওর মেয়ে আছে, ও স্কুল ছিল বলে আসতে পারবে না। তো সেই জন্য আমি আর কি যাচ্ছি এখন। যাব, মেহের অফিস থেকে সদ্য এলো, যাবো বিশালে গিয়ে টুকটাক কিছু নেওয়ার আছে ওর পুচকে দুটোর জন্য। তো সাথে করে মাকেও নিয়ে যাব। তো চলো, অলরেডি রেডি টেডি হয়ে গেছি। একটু চা খেলাম, কারণ ঘুম থেকে উঠে একটু চা খেলে না মাথাটা ধরে থাকে, চা না খেলে ঠিক হয় না। তো চা খেলাম, চা খেয়ে রেডি টেডি হলাম, এখন যাবো ওদের বাড়িতে। তো চলো যাওয়া যাক। এটাই ঠিক হবে, 4 থেকে 6, কারণ এখন তো বড় হবে, তো একটু বড় নিয়ে ভালো, বেশি ছোট। সুন্দর না টপটা? প্যান্ট দেখছি, वहाँ पे लिखा होगा, देखो ना, एज लिखा होगा। এটা 8 থেকে 10 বছরের। वहाँ पे देखो और साइज होगा, वहाँ पे देखो। এই প্যান্টটা নিচ্ছি, সুন্দর না দেখতে? হ্যাঁ, এটা এই কালারটার সাথে যাবে। হ্যাঁ, বিশালে কালেকশন খুব ভালো, মানে কিডস সেকশনটা, আমরা তো অন্য সেকশনে যাইনি, বাচ্চাদের প্রচুর কালেকশন, মানে আমাদের এই লাইনের অন্যান্য দোকানের থেকে এখানে ভ্যারাইটিস অফ কালেকশন রয়েছে। কেনাকাটি তো ডান, এবার একটু ফুচকা খাবো আমরা। দই ফুচকা, দই ফুচকা नॉर्मल कुछ नहीं खाता, इसमें डाल दो, बैग में डाल। পরে এলাম হ্যাঁ বিশালে। मेरा फर्स्ट शॉपिंग यहाँ से था। আমিও তো এখান থেকে করতাম। फर्स्ट टाइम मेरे को আমি মনে হয় 5 বছর পরে বিশালে এলাম। फर्स्ट टाइम मेरे को सैलरी मिला था, फर्स्ट टाइम मैंने कपड़ा खरीदा विशाल से। হ্যাঁ, এখানে কোয়ালিটি প্লাস খুব ভালো, মানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আমি আগে এখান থেকেই নিতাম। फर्स्ट मतलब कब का बात करो, ये 2012-13 का बात। হ্যাঁ হ্যাঁ, 2012-13 का बात करो। हो गया। ঠিক আছে, ঠান্ডায় বিয়ে হলো? ঠান্ডাতেই বিয়ে হয়েছে। ঠান্ডায়? হ্যাঁ, 22 জানুয়ারি। চলে আসো।
কি হেল্প করছো? এটা যে করেছে জানো ওর কত ইয়ে জানো? সবকটা চেয়ার এখান থেকে বের করে দিই। কি ব্যাপার? ওরা বসেছিল। তাকাচ্ছিস না কেন আমার থেকে? মা বসে। ঠিক আছে। কি ব্যাপার? নাক দিয়ে কি বেরোচ্ছে ওটা? হ্যাঁ? এই যে দেখতে আমার কি রে দুষ্ট ছেলে? হ্যাঁ? দেখতে পাচ্ছি না, তোর হাতে গার্ড হয়ে যাচ্ছে। এই যে এবার আমার দিকে ক্যামেরাটা ঘোরাও, একটুখানিও বলে দিতে হবে আমাকে। এই যে আংটিটা বিউটি দিল, ও পরিয়ে দিল এই যে পুচকে। সোনামানি সোনামানি সারাক্ষণ, ওরা তো বিয়েতে আসতে পারেনি, তো এই যে এখন এসছে এই যাত্রায়। দারুণ হয়েছে, এখন কাছ থেকে দেখাচ্ছি, সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। এই যে বিউটির ছেলে, ওর এসে থেকে তো কোনো কথাই বলছে না, মুখ ঘুরিয়ে রয়েছে, একটু মুখটা খারাপ, লজ্জা পাচ্ছে। হ্যাঁ লজ্জা পাচ্ছে, মানিকে সামনাসামনি দেখে লজ্জা পাচ্ছে। ভিডিও কলে তো শুধু হাই করে দাও, হাই বাই করে দাও। তুমি কিছু বলবে? দাদু বলবে, ও বলবে আমাকে বলবে ভিডিওটা আসবে তো, চ্যানেলে আসবে তো, একটু বলো, একটু কথা বলতে হবে। বলবো আমি বিয়েতে আসতেই পারলাম না, পরীক্ষার জন্য। কিন্তু আমি এনগেজমেন্টে এসেছিলাম। হ্যাঁ এনগেজমেন্টে এসেছিলাম, বিয়েতে আসতে পারলাম। বলতে যাচ্ছি কি নতুন করে বিয়েটা হবে নাকি? বলি নতুন করে হয়ে যাক আবার, এখন কিছুর জন্য একটা দিনে খাওয়াটা তো ডিউ রইলো। আমাদের পুরনো বাড়িতেই এই ডক্টরের চেম্বার রয়েছে, তো মা এখানে একটু প্রেশারটা চেক করাচ্ছিল। মায়ের প্রেশার অ্যাজ ইউজুয়াল হাই, আর আমিও চেক করালাম প্রেশার, তো আমার প্রেশার অ্যাজ ইউজুয়াল লো। জানি না কেন এত প্রেশার লো। যাই হোক, এখানে পেয়ে গেছিলাম অটো, আর মাকে ড্রপ করলাম বাড়িতে, তারপর আমি আমার বাড়ির পথে রওনা দিলাম। আর আজকে যেহেতু প্রোটেস্ট চলছে চারিদিকে, তো রাস্তা সব দিকেই বন্ধ, তাই জন্য আমাদের এই মোল্লাহাট দিয়ে ঘুরে যাচ্ছিল অটো। কটা বাজে ফিরলাম জাস্ট বাড়িতে। গেট খোলো। ডান, আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। খুব সুন্দর গেল আজকের দিনটা, খুব সুন্দর গেল আজকের সকাল থেকে পুরো সারাটা দিন। পুরোনো বাড়ির ওখানে গেলাম, আর ওখানে যখনই যাই না অনেক ছোটোবেলাকার ওই স্মৃতি, ওই মেমোরিজগুলো সামনে চলে আসে। তো যাই হোক, আজকের মতন শেষ করছি এখানেই ব্লগটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এখন এডিটিংয়ে বসবো, কারণ ট্রাভেল সিরিজের ভিডিওগুলো এখনও অবধি আপলোড সবটা কমপ্লিট হয়নি, তো আর প্রবাবলি 2 কি 3টে সিরিজ যাবে, তারপর থেকে আবার ডেইলি ব্লগ শুরু হবে। শেষ করছি আজকের মতন এখানেই ব্লগটা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখানেই আছো খুব সাবধানে থেকো, খুব সাবধানে চলাফেরা করো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের জাস্টিস চাওয়া ছাড়া বা আমাদের প্রোটেস্ট করা ছাড়া আর কোনো উপায় তো নেই। আমরা এখন অপেক্ষায় যে কবে আমাদের তিলোত্তমা জাস্টিস পাবে, কবে আমাদের তিলোত্তমা বিচার পাবে, সেই দিকেই তাকিয়ে আমরা সবাই রয়েছি। তো খুব তাড়াতাড়ি আশা করি আমরা জাস্টিস পাবো, আমরা বিচার পাবো। এতগুলো মানুষের লড়াই কখনো বিফলে যেতে পারে না। আমরা যে যেখান থেকে পারছি, কেউ পথে নেমে, কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ যে যেখান থেকে যে যেমনভাবে পারছি আমরা জাস্টিস চাইছি, এবং আমার মনে হয় সবাই তাই চায়। তো আজকের মতন শেষ করছি এখানেই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, গুড নাইট।